এই কথা জেনে আপনি চমকে যাবেন যে একটি বিমান যত দ্রুত ওড়ে তার ডানাগুলো তত পাতলা তৈরি করা হয়। এখন ভাবছেন কেন? কারণ যখন বিমানটি দ্রুত গতিতে এগিয়ে যায় তখন এটি বাতাসের সাথে এমনভাবে ধাক্কা খায় যেমন একটি বল কোনো দেয়ালে ধাক্কা খায়। আর এই সংঘর্ষের ফলে শক ওয়েভস অর্থাৎ ঝটকাযুক্ত তরঙ্গ তৈরি হয়। গতি যত বাড়ে এই তরঙ্গগুলো তত তীক্ষ্ণ হয়। যদি কোনো সাধারণ বিমানের ডানা চওড়া হয় তবে তা এই সীমার বাইরে চলে যায় এবং বাতাসের চাপ বা ড্র্যাগ অনেক বেড়ে যায়। এই কারণে সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়ে দ্রুতগামী বিমানগুলোর ডানা খুব সংকীর্ণ পরিসরে ডিজাইন করা হয়। সাধারণ বিমানগুলোর ডানার ক্রস সেকশন জলের ফোঁটার মতো হয়। এর ফলে তারা ভালো উচ্চতা ধরে, কিন্তু যেই গতি খুব বাড়ে বাতাস ডানার সামনে জমা হতে শুরু করে এবং বাধা বেড়ে যায়। উদাহরণস্বরূপ ব্ল্যাক SR-17-1 নামের একটি গোয়েন্দা বিমান এত দ্রুত যে ক্ষেপণাস্ত্র এটিকে ধরতে পারে না। এর ডানাগুলো ত্রিকোণাকার অর্থাৎ ডেল্টা শেপে তৈরি করা হয়েছে এবং বেশিরভাগ সুপারসনিক প্লেনে এই ডিজাইনই থাকে। এছাড়াও এই দ্রুতগামী বিমানগুলিতে আরও একটি বিশেষ জিনিস থাকে যাকে ভার্টেক্স লিফট ডিজাইন বলা হয়। এই নকশার কারণে ডানার উভয় প্রান্তে ঘোরানো বাতাসের ঘূর্ণি তৈরি হয় এবং মাঝখানে একটি লো প্রেশার এরিয়া অর্থাৎ কম চাপের এলাকা তৈরি হয়, যা বিমানকে উপরে তুলতে প্রায় 20% বেশি সাহায্য করে। কিন্তু এত গতির একটি বড় ক্ষতিও আছে, জ্বালানির ব্যবহার। টেক অফের সময় এই প্লেনটি প্রতি ঘন্টায় প্রায় 400 লিটার জ্বালানি পান করে এবং আকাশে ওড়ার সময়ও প্রতি ঘন্টায় প্রায় 11,000 লিটার। এই কারণেই ব্ল্যাকবার্ডের ভেতরের বেশিরভাগ অংশ শুধু জ্বালানি ট্যাঙ্ক দিয়েই ভরা থাকে, কারণ এত গতির মূল্য অনেক বেশি হয়।